ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর হামলা করে। পুড়িয়ে দেয়া হয় রাজধানীর অধিকাংশ থানা ও ট্রাফিক পুলিশ বক্স। এরপর থেকে পুলিশ সদস্যরা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনায় কার্যত কর্মবিরতিতে চলে যান। পুলিশ সদস্যরা যখন কর্মবিরতিতে যান তখন রাজধানীর ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। এই ক্রান্তি লগ্নে এগিয়ে আসেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করলেও রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় ট্রাফিক ব্যবস্থা কিছুটা ব্যাহত হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় আবারও দায়িত্বে ফিরছেন পুলিশ সদস্যরা। শিক্ষার্থীদের কাছ থেকে রাস্তার ট্রাফিক ব্যবস্থা বুঝে নিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা। ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তায় নামার পর তাদের স্বাগত জানাচ্ছেন ছাত্র জনতা। And today we are back. Basically, many of us are still fear about losing our life, and many of us and our establishment have been destroyed about the few days. So as we feel secure now, so we are back on our duty, and hopefully we carry on regular basis. দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন কর্মবিরতিতে ছিল, তখন দেশের শৃঙ্খলা ছিল না। তখন আমরা ছাত্র সমাজ দেশের এই ক্লান্তি লগ্নে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছি। আমরা সর্বোচ্চ আমাদের চেষ্টা করেছি ট্রাফিক নিয়ন্ত্রণে, বাট আমরা রিয়েলাইজ করলাম যে এই কাজটা পুলিশ ছাড়া সম্ভব না। এখন পুলিশ আমাদের মাঝে ফিরে এসেছে, আমরা খুবই স্বস্তি অনুভব করছি। আমরা আশা করছি পুলিশ আমাদের মাঝে ফিরে আসায় আমাদের জনজীবনে আবার স্বস্তি ফিরে আসবে, আর পুলিশ আমাদের জন্য সর্বোচ্চ কাজ করবে, আমরা এটাই আশা করি। সোমবার সকালে রাজধানীর গুলশান ১ নম্বর এলাকা ঘুরে দেখা গেছে ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। আরও দেখা যায় সরকার পতনের সময় ও ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় পুলিশের প্রতি যে বিদ্বেষ ও ক্ষোভ ছিল মানুষের, আজ সেটা দেখা যায়নি। সবাই পুলিশ সদস্যদের উৎসাহিত করছেন তারা যেন আতঙ্কহীনভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেন। ডিএমপি ট্রাফিক গুলশান বিভাগ সূত্রে জানা যায়, আজ সকাল থেকে রাজধানীর মহাখালী, আমতলী, বনানী পূজা মণ্ডপ, গুলশান ২, গুলশান ১ ও পুলিশ প্লাজা এলাকায় দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। এদিকে রাজধানীর আরও কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে এখনও ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্বে ফেরেননি। বিশেষ করে রাজধানীর প্রগতি সরণি এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যদের দেখা যায়নি, সেখানে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।